গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে হঠাৎই কলটা কেটে গেছিল, তাই আমি সাথে সাথে তখনই কলটা ব্যাক করি, কিন্তু হ্যালো হ্যালো বলার পরেও কোনো উত্তর আসতেছে না। একটু পরে দেখি গার্লফ্রেন্ডের আম্মু বলতেছে, কে তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, তার ভারী কণ্ঠ শুনে বুঝে ফেলছিলাম এটা গার্লফ্রেন্ডের আম্মু। তখন কলও কাটতে পারতেছি না, এখন যদি আমি কল কেটে দিই সে তো আমার ভয়েস শুনে ফেলছে, নির্ঘাত গার্লফ্রেন্ডের সন্দেহ করবে, তার উপর চাপ সৃষ্টি করবে। তাই বুদ্ধি করে বলছিলাম আমি সুরাইয়ের ফ্রেন্ড হই, আন্টি আমরা অনেক ভালো ফ্রেন্ড। আন্টি বলতেছে, কই সুরাইয়া তো কখনো আমাকে বলেনি তার একটা ছেলে ফ্রেন্ড আছে, তোমার কথা তো সে কখনো শেয়ার করেনি। আচ্ছা বাদ দাও, তোমার বাসা কোথায়? বাসার কথা বলার সাথে সাথে আন্টি বলতেছে, আচ্ছা তোমার বাবা কি করে? আমি বললাম, আন্টি আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাবা দিনমজুরির কাজ করে। আন্টি বলতেছে, এমনভাবে বলতেছো কেন? আমিও দিনমজুরের সন্তান ছিলাম, বাট সুরাইয়ের আব্বা যখন প্রবাসে গেছে তখন আমাদের দিন একটু ফিরছে, এখন আমরা একটু ভালো অবস্থানে আছি, বাট আমিও মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলাম। আন্টির কথাগুলো শুনে অনেক ভালো লাগছিল। আন্টি বললো, কখনো এটা নিয়ে মন খারাপ করবা না। আমার মনের মধ্যে যে ধারণাটা ছিল যে গরিব ঘরের সন্তান হওয়ার কারণে হয়তো ভালোবাসা মানুষটাকে পাবো না, সেই ধারণাটা আমার তখনই শেষ হয়ে গেছিল। সত্যি বলতে আন্টি অনেক সুন্দরভাবে আমাকে বোঝাইছিল, শোনো গরিব ঘরের সন্তান হওয়ার কারণে কখনো মন খারাপ করবা না, আল্লাহ যার যে অবস্থানে পাঠিয়েছে সে সেখানেই থাকবে। আচ্ছা ঠিক আছে, নিজের মতো করে ভালো থাকবা। সেদিন কথা বলার পর আন্টির সাথে অনেকবার কথা হয়েছে, আমার বিষয়ে আমার পরিবার বিষয়ে অনেক কিছু আন্টির সাথে শেয়ার করছি, আন্টিও তার অনেক কিছু আমার সাথে শেয়ার করছে। সত্যি বলতে আমাদের একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। সুরাইয়া যখনই আমাকে কল দিত আন্টি সুরাইয়ের কাছ থেকে কল নিয়ে আমার সাথে কথা বলতো, এভাবে দিনটা ভালোই চলতেছিল। হঠাৎই একদিন সুরাইয়া কল দিয়ে বলতেছে, ইমন আমার আব্বু বাসায় আসতেছে, আমার বিয়ের কথা চলতেছে, আমার বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। সত্যি বলতে তখন আমি কি করবো ভেবে উঠতে পারতেছিলাম না। আমি সুরাইরে বললাম, এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে? আম্মু বলতেছে, ছেলে আব্বু দেখা রইছে, আব্বু বাসায় এসে ছেলেদের বাসায় যাবে, তারাও আমাদের বাসায় আসবে, আমাদের বিয়ে ঠিক করা রইছে। সত্যি বলতে সব কিছুই ঠিকঠাক রইছে, তুমি কিছু একটা করো। মনে মনে ভাবলাম, গার্লফ্রেন্ডের আম্মুর সাথে তো আমার ভালো সম্পর্ক, সে তো আমার বিষয়ে সব কিছু জানে, সে তো আমাকে কত সুন্দর করে বোঝালো, তাকে বললে হয়তো সে বুঝবে, সে হয়তো তার মেয়েকে আমার হাতে তুলে দিবে। সত্যি বলতে গার্লফ্রেন্ডের তখনই ফোন দিয়েছিলাম, দিয়ে আন্টিরে চালান দিয়ে বললাম, আন্টি আমি আপনার মেয়েকে ভালোবাসি। সত্যি বলতে আমরা ফ্রেন্ড না, আমরা একজন একজনকে ভালোবাসি। সেদিন আপনি ধরে ফেলছিলেন, তাই আপনার সাথে মিথ্যা কথা বলছিলাম। আন্টি বিশ্বাস করেন আমি তাকে অনেক ভালোবাসি, আপনার মেয়েকে আমাকে ভিক্ষে দিবেন। আন্টি বললো, কি বলতেছে এগুলা? ওর বাবা ওকে একটা ভালো পরিবারের ছেলের সাথে বিয়ে দিবে, তাই তোমার কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। আর সত্যি বলতে যে আন্টি সবার আগে বলছিল গরিব পরিবারের সন্তানের কারণে কোনো মনে কষ্ট নিবা না, সেই আন্টি সবার আগে বলল তুমি মধ্যবিত্ত ঘরের সন্তান, তোমার বাবার কিছু নাই, তুমিও কিছু করো না, তোমার সাথে মেয়ে বিয়ে দেবো, এই কথা ভুলেই যাবা। এই বললাম, আন্টি আমাকে ভিক্ষা দেন না, আমি না তাকে অনেক ভালোবাসি, আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। আন্টি বললো, শোনো টাকা পয়সা কখনো আবেগ দেখে না, আর তোমার কি এমন আছে আমার মেয়েকে বিয়ে করার মতো? বিথায় পেশাল পাইরো না। সত্যি একটা কথা কি জানেন, দুনিয়ার সবাই শুধু জ্ঞান দিতে পারে, বাস্তবে কেউ পাশে থাকতে জানে না। বলার সময় কত সুন্দরভাবে বোঝায়, বাট বাস্তবে সবাই এক, টাকা পয়সার কাছে সব কিছু হার মেনে যায়। আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাই ফেলছিলাম। সত্যি বলতে সবাই টাকার পাগল, আন্টিও সেই পরিচয়টা দিল।